আমাদের চ্যানেলে তোমাদের শুভেচ্ছা। আজকে আমরা উড়োজাহাজ আঁকা শিখব। তাহলে চলো আঁকি। প্রজাপতি এবং মৌমাছির মতো উড়োজাহাজও কিন্তু আকাশে উঠতে পারে। তাই আজকে স্কুল ড্রয়িংয়ে আমরা উড়োজাহাজ আঁকা শিখব। বন্ধুরা, উড়োজাহাজ আঁকতে গেলে প্রথমে আমাদেরকে এখানে একটি বিন্দু দিতে হবে, এখানে একটি বিন্দু দিতে হবে। আজকে কিন্তু উড়োজাহাজ আঁকতে শুধু স্কেল ব্যবহার করতে হবে। একটি স্কেলের সাহায্যে আমরা এরকম করে সোজা একটি দাগ দিব। একই রকমভাবে এইখান থেকে অল্প একটু জায়গায় এরকম করে সোজা একটি দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর কী করতে হবে, এখান থেকে এরকম করে ঘুরিয়ে এই রেখার সাথে মিশিয়ে দিতে হবে। উড়োজাহাজের পেছন দিকটা একটু ঢালু থাকে, সেক্ষেত্রে আমরা পেছনের রেখাটাকে একটু বাঁকা করে এইভাবে রেখা টানবো। যেহেতু এখানে আমরা পাখা আঁকবো, সুতরাং এই জায়গাটুকু আমরা খালি রেখে দিয়েছি। আমরা প্রথমে উপরের পাখাটা আঁকবো। উড়োজাহাজেরও কিন্তু পাখির মতো পাখা আছে। উড়োজাহাজ আকাশে মেঘের মধ্যে ভেসে বেড়ায়। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য উড়োজাহাজ ব্যবহার করা হয়। এরকম করে একটা দাগ দিব পাশে, এই দিক থেকে এরকম করে এই দিকে একটা রেখা টানবো। একটা পাখা হয়ে গেল। আরেকটা পাখা হচ্ছে আমরা একটু সরল রেখা টানবো। সরল রেখা টেনে এই দিকের পাখাটাকে এইখানে একটা বিন্দু দিয়ে নিব। বিন্দু দিয়ে এইখানে একটি সরল রেখা টানবো। এটার মতো করে এইদিকে একটা সরল রেখা টানবো। দেখো বন্ধুরা, আরেকটি পাখা হয়ে গেল। আমরা এখন পেছনের দিকটা আঁকবো। বিন্দু, এখানে একটা বিন্দু দিয়ে যুক্ত করে দিব। উড়োজাহাজ তো এঁকেই ফেললাম, এখন এটাকে সাইন পেন দিয়ে আউটলাইন করবে না? হ্যাঁ বন্ধু, আমরা এখন এটিকে সাইন পেন দিয়ে সুন্দর করে আউটলাইন করব। তারপর এটিকে সুন্দর করে রং করব। বন্ধুরা, স্কুল ড্রয়িংয়ে আমরা যা শিখছি, তোমরা তো নিয়মিত সেটা বাসায় চর্চা করছো। নিয়মিত বাসায় চর্চা করতে হবে, কারণ পরীক্ষায় ভালো করতে হবে। বাহ বাহ, কি সুন্দর রং হচ্ছে। স্কেল ছাড়া কি আজকে আমরা উড়োজাহাজ আঁকা শিখবো না? হ্যাঁ, আমরা স্কেল ছাড়াও আরেকটি উড়োজাহাজ আঁকবো। তাহলে চলো আমরা স্কেল ছাড়া একটি উড়োজাহাজ আঁকি।
চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আজ এখানেই। যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। বিদায়।